নবাবের শহর মুর্শিদাবাদ। নবাব সিরাজউদ্দৌলা থেকে মীর জাফর, হুমায়ুন জাহ থেকে জগৎ শেঠ, এই মাটি যেন সত্যিকারের নবাবিয়ানার জলজ্যান্ত উদাহরণ। সেই নবাবের শহরে বিভিন্ন জায়গা আজকে ঘুরে দেখব এই ভিডিওতে, সঙ্গে একখানা বুক করা টোটো। মুর্শিদাবাদ ভ্রমণের সময় কোথায় থাকা যাবে অল্প খরচে সেটাও এই ভিডিওতে বলবো। সব ইনফরমেশন পেতে শেষ অবধি জুড়ে থাকতে হবে। ব্যারাকপুর থেকে হাজারদুয়ারি লোকাল ধরে দীর্ঘ 3 ঘন্টা জার্নি শেষ করে যখন মুর্শিদাবাদ স্টেশনে এসে পৌঁছালাম, মাথার ওপরে তখন মারাত্মক লেভেলের রোদ। কোনো রকমে তাই স্টেশনের বাইরে বেরিয়ে টোটো আর ঘোড়ার গাড়ি দুজনের মধ্যে বার্গেন করে উঠে পড়লাম টোটোতে। ডেস্টিনেশন এবার সোজা হোটেলের দিকে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম মুর্শিদাবাদ। আমি কিন্তু এখন আছি নবাবের শহর মুর্শিদাবাদে। তো চলে এলাম হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে, ব্যারাকপুর থেকে চলে এসেছি। আর এখন কিন্তু হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি হোটেলের নাম, নম্বর আর কত কি প্রাইস, হোটেলের কি অবস্থা সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল বলে রাখি যে মুর্শিদাবাদ স্টেশনে নেমে কিন্তু টোটোগুলো আছে, টোটোগুলোকে বলবে 10 টাকা করে যে আমরা হোটেলের দিকে যাব আর কি। তো ওরা বিভিন্ন হোটেলে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি টোটোওয়ালাদের সাথে হোটেলের অনেক লিঙ্ক থাকে, সেটা জানোই আনঅফিসিয়ালি। তো যাই হোক, আমরা এখন এসেছি পাপিয়া লজে। পরপর এখানে হোটেল অন্বেষা, হোটেল পাপিয়া। আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এই হচ্ছে হোটেল পাপিয়া লজ, আর এর পাশে এটা রয়েছে হচ্ছে হোটেল অন্বেষা। তো আমি ডিটেলস তোমাদেরকে সব দিয়ে দিচ্ছি। ভেতরে যাব, পরিতোষ দাস প্রোভাইডার। তো রুম আমি দেখাচ্ছি পরে। তার আগে আমি একটু এখানে যে টোটোওয়ালা দাদা আছে তার সাথে একটু কথা বলবো। দাদা নমস্কার, তোমার ফোন নম্বরটা একটু বলে দাও। 6297673254। আচ্ছা আচ্ছা। তো এখানে তুমি কি কি জায়গা আর কি ঘোরাবে তোমার? আজকে দাদাদের ফার্স্ট ঘোরাতে নিয়ে যাচ্ছি কাঠগোলা বাগান, জগৎশেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, নসিপুর আখড়া, মির্জাফরের বাড়ির গেট, মির্জাফরের বংশধর 1100 কবর, আজিমুন্নিসা বেগমের সমাধি এবং লাস্ট মতিঝিল পার্ক। আচ্ছা, আর হাজারদুয়ারি আজকে শুক্রবার বন্ধ থাকার জন্য আগামীকাল সকালে দাদারা নিজেরা দেখে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এটা কাছাকাছি আছে। তো এইবার এই যে কটা নাম বললে, এটা কত টাকা আর কি তোমাদের? আমাদের এটার প্যাকেজ ট্যুর হচ্ছে 780 টাকা, কিন্তু দাদাদের থেকে আমি চেয়েছি 600 টাকা, যেহেতু অফ সিজন বাজার। আচ্ছা, অফ সিজন মানে যে কেউ আসলে 600 টাকাই পড়বে। এখন 600 টাকা, আর সিজনে আসলে 780 টাকা আমাদের ফিক্সড রেট। আচ্ছা, ফিক্সড রেট এটা, ঠিক আছে। তো এই আর ওই যারা ঘোড়াতে করে চলে ওদের মোটামুটি ওদের দাদা যে যেরকম পারে তেমন করে গলা কাটে। আচ্ছা, মানে টোটোতে একটা ফিক্সড রেট আছে? ওদের নির্দিষ্ট কোনো ভাড়া নেই, কিছু নেই, যাকে যেমন ব্যবহার পারে। ওরা না দেখাবে মতিঝিল, না দেখাবে কোনো কিছু, নিয়ে এসে কোনো রকম করে যেমন করে যাকে যেমন করে 4000 পারুক, 5000 পারুক, 2000 পারুক, 1000 পারুক, 500 পারুক, কোনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা, নির্দিষ্ট কোনো নেই, আর কোনো সমস্ত স্পটও দেখায় না। তো থ্যাংক ইউ দাদা। তো এবার আমাদের কতক্ষণ লাগতে পারে সময়? টোটাল ট্যুরটা দাদাদের মোটামুটি 3.5 নদীর ডেট, মোটামুটি 5 ঘন্টার ট্যুর। 5 ঘন্টার ট্যুর, 5 থেকে 6 ঘন্টা লাগতে পারে। আচ্ছা, আর যদি নদীর ওই পারে যাই তাহলে? ওপারটা 3.5 থেকে 4 ঘন্টার সময় লাগে, 5খানা যাবে। আচ্ছা, তো ওইগুলো এক্সট্রা কত পড়বে তাহলে? ওটা ভাড়া হচ্ছে 700 টাকা। 100 টাকা বেশি পড়বে? হ্যাঁ, যেহেতু রাস্তাগুলো দূরের এবং স্পটগুলো দূরে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। একদম। তো চলো দেখি এবার হোটেলের মধ্যে প্রবেশ করব। আমি গিয়ে হোটেলের যে রুমগুলো আমি দেখাবো গিয়ে। মোটামুটি এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা। তো এই যে ওনার দাদা নমস্কার। তো আপনাদের এখানে যে এসি রুমের প্রাইসটা বলে দিন, নন এসিরও বলবেন। এসি আমাদের 1250 টাকা করে। এটা এখন অফ সিজন বলে? না, ওই এসি অফ সিজন বলে সবসময় একই। আর নন এসি? নন এসি এখন 800 850 করে দিচ্ছি। আচ্ছা, মানে সিজনে আরও বেড়ে যায়, এগুলো 1500-2000 হয়ে যায়। আচ্ছা, কিন্তু এসিটা একই থাকে? এসিটা। আচ্ছা, আর আপনাদের চেক আউট টাইম হচ্ছে 9টার সময়, আর চেক ইন যে কোনো সময় হলো। আর এটা আপনি আপনাকে দিলেন, এটা খাওয়ার জন্য কি? এটা আমাদের আরেকটা হোটেল আছে। আচ্ছা, খাওয়ার জন্য? খাওয়া থাকা ওখানে। তো এখান দিয়ে কি মানে অর্ডার দিলে চলে আসবে? আচ্ছা আচ্ছা, খাবার চলে আসবে ফোন করলে? এখনই দাদা অর্ডার দেওয়ার দরকার নেই। আচ্ছা, দিয়ে আমি গাড়ি করে নিয়ে যাবো, বসেও খাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, রাত্রে যদি না যান তখন অর্ডার দিন, রাত্রে একটা দরকার অর্ডার দিয়ে দেবে। আচ্ছা, আর এইখানে কি খাওয়ার জলের ব্যবস্থা আছে আপনাদের? খাওয়ার জল? হ্যাঁ, নাকি আলাদা কিনতে হয়? না, কিন্তু আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সব দিয়ে আছে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। চলো দেখি রুমের ভেতরটা এবার একটু দেখাবো। রুমের ভেতরটা এবার দেখাবো। এসি রুম কেমন কি প্রাইস তো বলে দিল, 1250 টাকা বললো যে ফিক্সড রেট। চলো দেখাচ্ছি। তো এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ, এই হচ্ছে এসি রুম, 1250 টাকা কিন্তু। আর রুমের ভেতরটা এইরকম ঠিক দেখতে পাচ্ছ। এখন আপাতত এসিটা সবে ছাড়া হলো আর কি।
ও আর এখান দিয়ে এই ডাবল বেড দেখতে পাচ্ছ, ডাবল বেড মোটামুটি 3 জনের কিন্তু হয়ে যাবে আরামসে। আর এখান দিয়ে আমি একটু টয়লেটটা দেখিয়ে দেবো। টয়লেটটা এই যে দেখতে পাচ্ছ, এখানে শাওয়ারও আছে, গিজারও আছে, হ্যাঁ চালুও আছে। আর এই হচ্ছে টয়লেটের ভেতরটা, ভালোই মোটামুটি। রুম মোটামুটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর হোটেলের যে নম্বরটা আমি তোমাদেরকে পরে দিয়ে দিচ্ছি, কারণ আমার অতটা খেয়াল নেই। নম্বরটা আমি একটু পরে যখন আমার বেরোবো তখন আমি দিয়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরিয়ে যে সাইট সিনগুলো আছে সবগুলো দেখবো, তো অবশ্যই জুড়ে থাকবো। তো এই পাপিয়া লজ, যে লজে আর কি আছে, নম্বরটা আমি একটু দিয়ে দিই তোমাদেরকে। এই যে 9732609084, ঠিক আছে? এই হচ্ছে লজ। আর একবার একটু দেখিয়ে দিই। আর এবার কিন্তু সোজা যাবো দেখি হাজারদুয়ারি, তো যাওয়া হবে না, বাকি জায়গা যেগুলো আছে সেইগুলোতে। তো ওই হোটেলে যে আর কি রেস্টুরেন্টটা, সেই ফ্রেন্ড হোটেল, এখানে কিন্তু খাবো। কত কি প্রাইস আর কি খাবার দাবার ভেতরে গিয়ে দেখাচ্ছি। এনাদের হোটেলটা খুবই ভালো ছিল, বাট এনাদের যে খাবার জায়গা এই ফ্রেন্ডস হোটেল, এখানে কিন্তু ওই চারটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে কিন্তু খাবার দাবারের দামটা খুবই বেশি ছিল, আর খাবারের মানটাও কিন্তু একটু লো ছিল, এটা আমি বলবো। তো লাঞ্চ মোটামুটি করা হয়ে গেছে। আর লাঞ্চে বলে রাখি যে আমরা কিন্তু ওই যে ভাতের থালিটা খেলাম। সবজি ভাত হচ্ছে 80 টাকা, আর ওর সাথে যদি মাছ নাও তাহলে 150 টাকা, আর 2 পিস চিকেন হচ্ছে 140 টাকা, মানে টোটাল আর কি পড়বে থালি। তো খাবারের মান মোটামুটি। এবার যাচ্ছি হচ্ছে কাঠগোলা বাগান, প্রথম ডেস্টিনেশন। এই যে কাঠগোলা বাগান বাড়ির সামনে চলে এসেছি। এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো। বাইরের তপ্ত রোদ থেকে যখন কাঠগোলা বাগান বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আলাদাই প্রশান্তি লাগলো। এই যে বাগান বাড়ির মধ্যে ঢুকেছি দেখো। আর এখানে মানে মুর্শিদাবাদে আসলে আম গাছের অভাব হয় না, চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ, মাঝখানে দেবদারু গাছ, কি সুন্দর জায়গা। এই ভেতরটাতে যাবো দেখি। তো দেখো এর মধ্যে কি কি দেখতে পাবো তার যে লিস্ট দেখো, কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথ জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। আর এখানে এই যে টিকিট প্রাইস কিন্তু 30 টাকা। চলো দেখি, যাওয়া যাক ভেতরে। তো এই মিউজিয়াম থেকে বেরোলাম। ব্যাপারটা হচ্ছে মিউজিয়ামের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউড না। তো এবার দেখি যাব জৈন মন্দিরের দিকে। অ্যাকচুয়ালি ভেতরে কোনো জায়গাতেই ক্যামেরা অ্যালাউড না, যারা করে তারা আর কি ওই লুকিয়ে চুরিয়ে করে। এই দেখো এর মধ্যে একটা কুয়ো রয়েছে, আর এখানে এই হচ্ছে ভেতরটা, কতটা সুন্দর লাগছে দেখো ভেতরটা। আর এখানে আর কি খাওয়ার জলের ব্যবস্থা আছে। আর এই সাইডটা এরকম দেখতে এখন অনেক কিছুই আর কি বন্ধ রয়েছে, মানে ম্যাক্সিমাম জায়গা আর কি বন্ধ, যেহেতু অক্সিজেন চলছে, অনেক কিছুতে আর কি সংস্কারের কাজ চলছে, সেই সব কারণে আর কি বন্ধ। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হনুমানজির একটা মন্দির, আর পাশেই কতটা সুন্দর দেখো একটা পুকুর, এখানে মাছ টাছ সব দেখা যাচ্ছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এই যে এখানে মাছ আছে, দেখি দেখাতে পারি কি না। এই দেখো মাছ ঘুরে বেড়াচ্ছে দেখো। তো যাব এবার ওই দিকটাতে। আর এই হচ্ছে সেই জৈন মন্দির দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই জৈন মন্দির, বেশ সুন্দর। কিন্তু একটা বাগান আছে সামনে, ঠিক এই যে পুকুরটা, এই পুকুরটা ঠিক অপোজিটে হচ্ছে এই জৈন মন্দিরটা। দেখো পুকুরে এখানে চলে এলাম, কত মাছ দেখো, এই যে সব রুই কাতলা বড় বড় মাছ সব এখানে। আর এই অ্যাকচুয়ালি মাছদেরকে খাবার দেয় এই টাকা পয়সা দিয়ে। এখানে একটা ভাই বসে রয়েছে, তো তুমি মাছকে আর কি খাওয়াতে পারো, বলে লাপ্পে লাপ্পে খায়, লাফিয়ে লাফিয়ে খাবে আর কি। যাই হোক, তো মাছের কিন্তু ওয়েট অনেক, এই নিচের দিকের মাছগুলো অনেকটা বড় বড় মাছ এখানে। এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে দেখো বড় বড় মাছ সব। চলো দেখে এবার অন্য কোথাও যাওয়া যাক। তো এই জৈন মন্দির দেখতে পাচ্ছ, এখানে আমি আর গেলাম না, ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নেই, তো তার জন্য। আর একটা জিনিস সেটা হচ্ছে যে কাজ চলছে, তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, একটু দূর থেকেই দেখালাম আর কি। দেখো সামনে কিন্তু এটা মিউজিয়াম, আর মিউজিয়ামের এই ডান দিকে এখানটাতে এটা কিন্তু হচ্ছে চিড়িয়াখানা, আর বাঁ দিকে আছে সুড়ঙ্গ পথ, যেটা আমি বলছিলাম। এই দেখো এখান দিয়ে সেই সুড়ঙ্গ পথ, এইটা এই তো। এর মধ্যে তো যাওয়া যাবে না, ওই নিচে জল আছে আর কি। তো এবার যাবো দেখি চিড়িয়াখানায়। তো মিনি চিড়িয়াখানাতে প্রবেশ করে গেছি, আর এখানে শুধু পাখি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। দেখাচ্ছি, এই যে দেখো পেছনে শুধু পাখি, এই যে পাখি, এখানেও তাই, ম্যাকাও ডাকছে দূরে ওদিকে, বিভিন্ন প্রজাতির পাখি। এই যে এখানে দেখো এক প্রজাতির টিয়া, এই যে প্যারট আর কি, যাই হোক আমি অত ভালো না মানে জুওলজিতে আর কি। আর এই দেখো এখানে সেই ম্যাকাও, হ্যালো ম্যাকাও,
স্যার ম্যাকাওজি, এই যে ম্যাকাও দেখতে পাচ্ছ এর মধ্যে। হ্যালো ম্যাকাওজি। আচ্ছা এখানে কোথায় কি আর কি পাখি রয়েছে নাম লেখা রয়েছে, যেমন ইংরেজি টুপি মুরগি, ওই যে ভেতরে ওই যে দেখতে পাচ্ছ। তো এই পাশে চীনের রিপস রঙিন পাখি, এই যে এই হচ্ছে চীনের রিপস রঙিন পাখি। আর পাখি ছাড়া এখানে কয়েকটা এরকম অ্যাকোয়ারিয়াম রয়েছে, যার মধ্যে রয়েছে কিছু মাছ, এই যে দেখতে পাচ্ছ কিছু মাছ রয়েছে। এই ব্যাস, এখানে আর রয়েছে কিছু বিদেশি পায়রা। ম্যাকাওজি কিন্তু আমাদের দর্শন দিতে চলে এসছে। হ্যালো, হাতটা দিলেই যেন খেয়ে নেবে পুরো একদম। তো ওই পাশে ছিল পাখি আর অ্যাকোয়ারিয়াম, আর এর মধ্যে কিছু আর কি প্রাণী রয়েছে দেখাচ্ছি আমি। এই দেখো এর মধ্যে রয়েছে খরগোশ, বিভিন্ন প্রজাতির খরগোশ, বিভিন্ন কালারের আর কি। এই দেখো সব ঘুমাচ্ছে, শুয়ে আছে ল্যাথখোর খরগোশ। এই যে এখান থেকে খেতে দিয়েছে কিছুকে, এই খাচ্ছে বসে বসে। এই যে আর এইসব গাছগুলোতে কিন্তু প্রচুর আম হয়েছে, বাট একটা ছিঁড়লেই 500 টাকা জরিমানা। এর মধ্যে দুটো এমু পাখিও রয়েছে, দেখো এই যে দেখতে পাচ্ছ। সব মিলিয়ে দুটো এমু রয়েছে এর মধ্যে, এই একটা আর ওই একটা। এটা বড় একটু সাইজে, এটা একটু বেশি বড়। তো এখন কিন্তু বেরোলাম এখান দিয়ে, আর মোটামুটি ওই দেখানোর মতো ওইটুকুই আছে, বাকিটা ঘুরলাম আর কি। তবে ওই 30 টাকা ওয়ার্থই লাগলো না আর কি এইটুকু দেখার জন্য। যাই হোক, নেক্সট ডেস্টিনেশন গিয়ে কথা হচ্ছে। চলে এলাম সেকেন্ড ডেস্টিনেশন, জগৎ শেঠের বাড়ি, জগৎ শেঠ মিউজিয়াম। তো এখানে এবার যাব, চলো দেখি যাওয়া যায়। এখানে প্রবেশ মূল্য কিন্তু 30 টাকা করে। এবার চলে এলাম নসিপুর আখড়া। বলে রাখি যে এখানে কিন্তু প্রতিটা জায়গায় ভেতরে ক্যামেরাটা অ্যালাউ করছে না, এই হচ্ছে সমস্যা। আর এখানে প্রবেশ মূল্য 20 টাকা। তো আমি এই যে আমাদের ড্রাইভার দাদাকে পেয়ে গেছি। তো দাদা এর মধ্যে কি কি আছে বলো তো? এর মধ্যে সোনা চাঁদির রথ, পেতলের রথ, নিম কাঠের রথ, 80 টাকা দামের গাড়ি, পলাশী যুদ্ধের মডেল, রঘুনাথ দেবের মন্দির। আচ্ছা, সব এখানে দেখা যাবে। এইগুলো সব আছে। এবার নেক্সট কোথায় যাবো আমরা? এখানে হচ্ছে মির্জাপুরের বাড়ির গেট। চলো দেখি যাওয়া যাক। চলো তাহলে যাওয়া যাক। ভেতরে ক্যামেরা অ্যালাউ করছিল না, আমি ভেতরে ঢুকলাম না। তো আমি এখন দাঁড়িয়ে আছি মির্জাপুর গেটের সামনে। বলে রাখি বাংলার নবাব সিরাজউদ্দৌলা তাকে কিন্তু হত্যা করা হয়েছিল এর মধ্যে আর কি। এখন এখানে গেট ছাড়া কিছুই নেই, জাস্ট আমি একটু ভেতরটা একটু দেখাবো হালকা। এই দেখো একদম পুরো ভগ্ন প্রায়। তো বলে রাখি এই যে নেমক খাড়া, মানে যেহেতু গাদ্দারিটা করেছিল আর কি মির্জাফর, তো সেই জন্য আর কি জায়গাটাকে এরকমই বলা হয়। দেখো ভেতরটা দেখো, এরকম পুরো পড়ন্ত একদম। এই যে এখানে দেখো লেখা রয়েছে নবাব সৈয়দ মোহাম্মদ জাফর আলী খান, অরিজিনাল জারি তফজম বম 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 বম। আচ্ছা এই হচ্ছে ভেতরটা, এই দেখতে পাচ্ছ। তো এইখানে হচ্ছে মির্জাফরের বাড়ি। এই ভেতরটা কিন্তু বন্ধ, দেখতে পাচ্ছ। এখানটা কিন্তু বন্ধ, এটা পুরোটা ঠিক আছে। এই আর ভেতরটাই। আর এখন কিন্তু ঝড় আসতে চলেছে, অসাধারণ লাগছে কিন্তু ওয়েদারটা, জাস্ট ওয়াও লাগছে। জাস্ট একটু দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো দেখি এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। আমাদের মুর্শিদাবাদ সফর কিন্তু এভাবেই চলতে থাকছে আর কি, আর চলবে আর কি। তো বলে রাখি এই হচ্ছে যে মির্জাপুরের বাড়ি, ওখান দিয়ে পাশেই কিন্তু মির্জাপুর আর তার 1100 পরিবারের লোকজন, তাদের যে কবর এর মধ্যে। আর ডান দিকে এখানে কিন্তু একটা মসজিদ রয়েছে, যে মসজিদে আর কি মির্জাপুর আর কি নামাজ টামাজ পড়তো, সেই মসজিদ এই যে দেখতে পাচ্ছ। এই তো এই সব কিছু আছে, একদম ঘুরতে ঘুরতে এরকম দেখতে পাচ্ছি আর কি পরপর। আর বলতে বলতে কিন্তু এখন মারাত্মক লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের টোটো এক জায়গায় দাঁড় করানো, আর টোটো এখন ঠিক করছে দাদা আর কি। এই যে মারাত্মক ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি। তো এবার এসে পৌঁছালাম মতিঝিলে। দেখি ভেতরে যাওয়া যাক। মসজিদ আছে ভেতরে একটা, এইরকম আর কি মতিঝিলের ভেতরটা। এই দেখতে পাচ্ছ, মানে ন্যাচারাল বিউটি বেশ সুন্দর। এখানে একটু আগে ঝড় বৃষ্টি হয়েছে না, তার জন্য এইসব পড়ে আছে।
আর ওয়েদারটা অসাধারণ লাগছে জাস্ট। এই হচ্ছে সেই মসজিদ, দেখতে পাচ্ছ এই মতিঝিল মসজিদ, এটা অনেক পুরনো আর কি। আর এবার এখান দিয়ে ঠিক উল্টো দিকে এইটা দিয়ে যাব হচ্ছে মতিঝিলের যে ঝিলটা সেটাতে। এই হচ্ছে মতিঝিল, দেখতে পাচ্ছ মতিঝিল, অনেক বড় ঝিল, ওদিক থেকে ঘুরে গেছে, ঠিক আছে। আর এখানে পার্ক আছে, এই পাশ দিয়ে গেলে ওই যেখানে আর কি নামিয়েছিল ওখান দিয়ে বাঁ দিকে মতিঝিল আর ডান দিকে মতিঝিল পার্ক। যাই হোক, এই হচ্ছে সেই ঝিলটা। প্রচুর পাখি এখানে রয়েছে, পরিযায়ী পাখি। আমি যদি দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিযায়ী পাখি কিন্তু রয়েছে এখানে। আর এখানে মাছ চাষ করা হয় মনে হয় সম্ভবত, কারণ হচ্ছে এই কচুরিপানাগুলোকে এক সাইড করে দেওয়া হয়েছে, তো অবশ্যই মাছ চাষ হতে পারে। এক কথায় কিন্তু এখানে পরিবেশটা অসাধারণ লাগছে, একটা রোমান্টিক পরিবেশ যাকে বলে। नजरिया लागे नहीं कहीं ओ। আর এই হচ্ছে মতিঝিল পার্ক, ওর ভেতরে আমি আর ঢুকলাম না। দেখো এখন কিন্তু ভাগীরথী নদীর যে পাড়, সেই পাড় দিয়ে কিন্তু এগিয়ে চলেছে আমাদের টোটো, এই যে। আর এর ডান দিকে কয়েকটা সাইড সিন আছে, এই যেতে যেতে আর কি মানে টোটো যে চালাবে সে বলতে বলতে চালবে। এই হচ্ছে ভাগীরথী নদী। আর এখন কিন্তু এই হাজারদুয়ারি পাশ দিয়ে যাচ্ছি, কালকে সকালে হাজারদুয়ারি খুলে যাবে আর কি। এই যে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, এটা দেখতে পাচ্ছ। তো আজকে যেহেতু শুক্রবার তাই বন্ধ আছে, কালকে খুলে যাবে সকালবেলা, কিন্তু এটা দেখাবো হাজারদুয়ারি, আজকে আর দেখাচ্ছি না। তো ঘুরে ঘেরে কিন্তু চলে এলাম আমার হোটেল রুমে আর কি। এবার বলে রাখি একটা কথা, যে নদীর ওই সাইডটাতে মানে ভাগীরথীর ওই সাইডে কিন্তু যাইনি, যদি যেতাম তো 100 টাকা বেশি পড়তো এই আর কি। আর এখন অফ সিজন চলছে তো ভাড়া 200 টাকা করে কম। তো এখান থেকে দেখো হোটেল থেকে আমি একটু দেখাই, হোটেলে এই পাশে দেখো কী সুন্দর প্লেগ্রাউন্ড, এখানে বাচ্চারা খেলছে, ওই যে সামনে ক্রিকেট খেলছে, খুব সুন্দর। The next day. গুড মর্নিং ফ্রম হাজারদুয়ারি। তো এখন কিন্তু আমরা হোটেল থেকে চেক আউট করবো। বলে রাখি, আমরা তো কালকে এসি রুমে ছিলাম, আর একটা নন এসি রুম আমি একটু দেখিয়ে দিই যে কেমন নন এসি রুম। আর প্রাইস কিন্তু নন এসি রুমের মানে এখন যেহেতু অফ সিজন সেহেতু 600-700 এরকম আর কি, সিজনে সেটা বেড়ে 900 থেকে 1000 হয়ে যায়। একটু দেখিয়ে দিই, এই হচ্ছে রুম, এই হচ্ছে নন এসি রুম, দেখতে পাচ্ছ এই যে ফ্যান আছে ওপরে। আর এই মোটামুটি এখানে টয়লেট সেম টু সেম আর কি, এসির মতো অনেকটা, এই যে দেখতে পাচ্ছ এই। তো এই হচ্ছে নন এসি, এখান দিয়েও কিন্তু সোজা ব্যালকনি আছে আর কি। এই যে খুললাম না আমি, এই যে এখানে ব্যালকনি আছে আর নিচে দিয়ে এই ভিউ, ওয়াও। তো একটু হাতে বলে দিলাম, চলো এবার সোজা হাজারদুয়ারি গিয়ে কথা হচ্ছে। হাজারদুয়ারিটা কালকে দেখাতে পারিনি, আজকে কিন্তু দেখাবো, তো অবশ্যই জুড়ে দেখো। এই যে এসে গেছি, এবার হাজারদুয়ারির মধ্যে প্রবেশ করলাম। এই যে এন্ট্রান্স দিয়ে, এখানে কিন্তু টিকিট কাউন্টার, 25 টাকা করে আর কি টিকিট। তো এবার সামনে মাথায় যায়, মারাত্মক রোদ, মারাত্মক। কালকে এত বৃষ্টি হয়েছিল, আবার আজকে হঠাৎ করে আর কি সকাল থেকে মারাত্মক রোদ, বিশাল রোদ লাগছে একদম। তো এই যে দেখতে পাচ্ছ একদম হাজারদুয়ারির সামনে কিন্তু চলে এসেছি এখন। হাজারদুয়ারি, এই সেই হাজারদুয়ারি যার কিনা 1000টা দুয়ার। আর এটা কিন্তু 3 তলা বিশিষ্ট একটা ইমারত, যেটা কিনা 1829 থেকে 1835 সামথিং এরকম সময়ের মধ্যে আর কি তৈরি হয়েছিল নবাব হুমায়ুন শাহ। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করবেই না, এখানে জীবনেও করবে না, তো ভেতরে কিছুই দেখাতে পারবো না। বলে রাখি, ভেতরে দরবার কক্ষ রয়েছে, আর তার সেখানে অনেক রকম পেন্টিং রয়েছে, তারপরে হাতির দাঁত আছে, আর হাতির দাঁতে তৈরি পালকি রয়েছে, এইসব আর কি রয়েছে। দরবার মহল যেহেতু এটা নবাবদের আমলে, তারপরে ব্রিটিশরা যখন এসেছিল তখন কিন্তু এটাকে ইউজ করেছিল ওদের যে বাসস্থান হিসাবে, তো সেই জন্য আর কি হাজারদুয়ারির অনেক গুরুত্ব রয়েছে। তো চলো দেখি, দেখাই তোমাদেরকে একটু। তো এবার কিন্তু ভেতরে ঢুকবো, আর ক্যামেরা অফ করে ভেতরে ঢুকছি, চলো। 1 hour later.
তো বেরোলাম কিন্তু হাজারদুয়ারি থেকে, এবার সোজা চলে যাব আবার মুর্শিদাবাদ স্টেশনে। এখান দিয়ে কিন্তু খুবই কাছে, অ্যাকচুয়ালি হেঁটে গেলে ওই 5 থেকে 7 মিনিট লাগে, আর টোটো আছে 10 টাকা করে। তো মোটামুটি আমি কিন্তু তোমাদের এখানে হাজারদুয়ারি আসলে যে কোথায় কোথায় থাকবে, কী কী স্পট ঘুরবে, তার একটা ছোটোখাটো ধারণা আমি দিয়েছি পুরো ভিডিওতে। আর হোটেল সম্পর্কেও তোমাদেরকে ধারণা দিয়ে দিয়েছি, টোটো সম্পর্কেও ধারণা দিয়ে দিয়েছি, কারণ এখানে কিন্তু ওই টোটো ভাড়া করে না নিলে এতটা স্পট বাইরে থেকে এসে অন্তত ঘোরা সম্ভব না, আর যদি বাইক থাকে সেটা আলাদা ব্যাপার। তো চলো তাহলে এবার সোজা মুর্শিদাবাদ স্টেশনে চলে যাব এখান থেকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে অন্য কোথাও। ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।